খুলনায় খাদ্য পরিদর্শককে অপহরণ, জুফরিগড়ে নিয়ে অস্ত্র ঠেকিয়ে চাওয়া হয় ৩ লাখ টাকার চাঁদা। অস্ত্রের মুখে জুফরিগড়ে আটকে রেখে ৩ লাখ টাকারও বেশি চাঁদা দাবি করা হয়েছিল খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদারের কাছে। অপহরণের ৫.৫ ঘণ্টা পর গতকাল রোববার দিবাগত রাত 12:30টার দিকে খুলনার তেরখাদা উপজেলার আজগরা বিআরবি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে তাকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় খুলনা সদর থানায় 7 জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। পুলিশ মামলার 2 আসামিকে গ্রেপ্তার করেছে। সুশান্ত কুমার মজুমদার এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন। সোমবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায় সুশান্ত মজুমদারের শরীরের বিভিন্ন জায়গায় মারধরের চিহ্ন স্পষ্ট দেখা যায়। বা চোখের নিচে ফুলে আছে, চোখে ও পায়ে কালচে দাগ। ঘটনার বর্ণনা দিতে গিয়ে সুশান্ত কুমার মজুমদার বলেন, কয়েকজন জাপটে ধরে আমাকে একটি ট্রলারে তোলে। প্রথমে চোখ বেঁধে রাখে, পরে খুলে দেয়। তবে শরীর পা দিয়ে চেপে রাখা হয়েছিল। এরপর একটা জুফরিগড়ে নিয়ে যায়। অস্ত্র ঠেকিয়ে আমার কাছে ৩,২০,০০০ টাকা চায়। পরিবারের সঙ্গে কথা বলতে বলে। স্ত্রীর নম্বর ছাড়া আর কারো নম্বর মুখস্থ ছিল না। সেই নম্বরে ফোনে কল ঢুকছিল না। পরে ঘাটের সোয়াক নামের এক ঠিকাদারের নম্বরে ফোন দিয়ে টাকার কথা বলে। সুশান্ত কুমার মজুমদার আরও বলেন, এক পর্যায়ে ওরা বলে কিছু টাকা আসছে আর এখানে রাখার দরকার নেই। তারপর আমাকে একটা মোটর সাইকেলে তোলে, চোখ বেঁধে মুখে ন্যাকড়া গুঁজে দিয়ে হেলমেট পরায়। তখন 2 পাশে পিস্তল ঠেকানো ছিল। কোথায় যেন নিয়ে গিয়ে একটা স্কুলের সিঁড়ির পাশে বসিয়ে রাখে। আমি জল পিপাসার ইশারা দিলে ওরা মুখ খুলে দেয়। এরপর বলে, তোর লোক শয়তানি করছে, টাকা দিচ্ছে না। টাকা আসতে দেরি হওয়ার কথা বলে মারধরও করে। এর মধ্যে আমার বিকাশের পাসওয়ার্ড নিয়ে 20,000 টাকা তুলে নেয়। এক সময় পুলিশ আসার সন্দেহে আমাকে ফেলে রেখে চলে যায়। তবে আমি কাউকে চিনিনি। সুশান্ত কুমার জানান, আগে একদিন রেজা নামের একজন তার কাছ থেকে ব্ল্যাকমেইল করে 4,000 টাকা নিয়েছিল। গতকালকের ঘটনার সাথে রেজা জড়িত থাকতে পারে বলে ধারণা তার। তিনি বলেন, এছাড়া বাবু নামের একজন কিছুদিন ধরে আমাকে কল দিয়ে নানান কথা বলে। গত শুক্রবার সে তার এক লিডারের সঙ্গে কথা বলিয়ে আমার সঙ্গে দেখা করতে চেয়েছিল। এর আগে রোববার সন্ধ্যা 7টার দিকে খুলনা নগরের 4 নম্বর ঘাট এলাকা থেকে সুশান্তকে তুলে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন ব্যক্তি তাকে জোর করে একটি ট্রলারে তুলে নেন। এই সময় এক পথচারী মুঠোফোনে ঘটনার ভিডিও ধারণ করেন। ভিডিওতে দেখা যায় কয়েকজন ব্যক্তি ধস্তাধস্তির মধ্যে এক ব্যক্তিকে ট্রলারে তোলার চেষ্টা করছেন। ওই সময় তার গোঙানির শব্দ ও চিৎকার শোনা যায়। এরপর ট্রলারটি দ্রুত গতিতে চলে যায়। সুশান্তর বাড়ি বাগেরহাটের চিতলমারীতে। কয়েক মাস আগে সুশান্ত খুলনায় বদলি হয়ে আসেন। এর আগেও এক সময় ঘাটে চাকরি করেছিলেন তিনি। কারো সঙ্গে সুশান্তের কোনো বিরোধ ছিল না দাবি করে তার স্ত্রী মাধবী রানী মজুমদার জানান, অপহরণকারীদের নির্দেশে প্রথমে তার স্বামীর এক পরিচিত ব্যক্তি 20,000 টাকা পাঠান। পরে আরও 25,000 টাকা পাঠানো হয়। তবে এর আগেই পুলিশ উদ্ধার করায় সেই টাকা অপহরণকারীরা তুলতে পারেনি। তিনি বলেন, ঘটনা শোনার পর হাসপাতালে গিয়ে জানতে পারি রেজা ও বাবু নামের 2 জন এর আগেও একদিন চাঁদা চেয়েছিল। সেই অনুযায়ী থানায় অভিযোগ করি। আর এই বিষয়টি নিয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার সানোয়ার হোসাইন বলেন, অপহরণের খবর পাওয়ার পর পুলিশের একাধিক ইউনিট অভিযান চালায়। এতে আতঙ্কিত হয়ে অপহরণকারীরা সুশান্তকে বিদ্যালয়ের মাঠে ফেলে রেখে যায়। পরে তেরখাদা থানার সহায়তায় তাকে উদ্ধার করা হয়। এই ঘটনায় 7 জনকে আসামি করে মামলা করা হয়েছে। এর মধ্যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পেছনের কারণ ও জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে তদন্ত চলছে।